আজকে দুপুরে আমি রান্না করব পনিরের তরকারি। পনিরের তরকারি রান্না করার জন্য আলুগুলো আগে ভেজে নিলাম। আলুগুলো ভাজা ভাজা করে আলুগুলোকে আগে তুলে রাখবো। আলুগুলোকে তুলে রাখলাম। এখন এর ভিতর দিয়ে দিব পনিরগুলো একে একে আমি সব পনিরগুলোকে ভেজে নেব। এই পনিরগুলো সব, এই যে পাশেও পনির রয়েছে, এই পনিরগুলোকে আমি সব পনিরগুলোকে ভেজে নিয়ে তারপর ঝোল করব। পনিরগুলোকে উল্টিয়ে দিচ্ছি। পনির ভাজতে বেশি সময় লাগে না, পনির ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো পনিরগুলো ভাজা হচ্ছে। পনিরগুলোকে আমি অতিরিক্ত ভাজবো না, এক সাইড দিয়ে তুলে নিচ্ছি। এই যে তুলে এর ভিতরে রেখে দিচ্ছি। আমি দেবো জিরে ফোড়ন। কড়াইতে আমি একটু জল ঢেলে দেব। এই দেখো কি ধোয়া। জল ঢেলে দিলাম। এর ভিতরে এইবার একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। জল না দিয়ে যদি আমি মশলাগুলোকে দিতাম তাহলে সব মশলাগুলো পুড়িয়ে যেত। ওই জন্যই আমি এর ভিতর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এর ভিতর দিয়ে দেবো এখন লঙ্কার গুঁড়ো। এই দিয়ে আমি মশলাগুলোকে আগে কষিয়ে নিই। মশলাগুলো কষিয়ে মশলা থেকে তেল ছাড়লেই আমি এর ভিতর ঝোল দিয়ে দেবো। দেখো মশলাটা ভাজা হচ্ছে। হলুদ গুঁড়ো, নুন আমি সব ঝোলের উপরে দেবো। এই দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। মশলাটা আর বেশি পোড়া পোড়া করে ভাজবো না। এখন মশলার ভিতরে জল ঢেলে দিলাম। এবার জলটা ফুটে উঠলেই আমি এর ভিতর পনির, আলু যা যা ভাজা আছে সব ঢেলে দেবো। ঝোল দিয়েছি, যদি কম হয় বন্ধুরা আর একটু আমি জল দেব। আগে পনির আলুগুলো ঢেলে দিয়ে দেখি কেমন হয়। ঝোল ফুটতে শুরু করেছে। ঝোল ফুটে উঠলেই এর ভিতর দেব আমি হলুদ গুঁড়ো। যেহেতু পনিরের তরকারি তাই হলুদের পরিমাণ অতিরিক্ত দেব না। ঝোলটা আস্তে আস্তে করে ফুটে উঠেছে। এখন আমি এর ভিতর পনির, আলু যা যা আছে সব ঢেলে দেব। এই যে পনির আলু ঢেলে দিয়ে দেখছি ঝোল আর লাগবে না। এতেই আস্তে আস্তে করে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আর পনির তো সিদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই। ও আস্তে আস্তে করে উতল আসলে আমি আস্তে আস্তে করে রেখে দেব। ফুটে জলেই আমার হয়ে যাবে। এখন আমি গ্যাসটা কমিয়ে এটাকে 5 মিনিট চাপা ঢাকা দিয়ে রাখবো। এরপর ঢাকা খুলে এর ভিতর ঘি, গরম মশলা দিয়ে ওটাকে আমি নামাবো। হ্যাঁ, পনিরটা ফুটে উঠেছে। এই দেখো পনিরটা কীভাবে টকবগিয়ে আস্তে আস্তে করে ফুটছে। এবার পনিরের ভিতর আমি দিয়ে দেবো ওই স্বাদের ব্যালেন্সের জন্যে একটা সুগার ফ্রি ট্যাবলেট গুলিয়ে জলের সঙ্গে এর ভিতর দিয়ে দিলাম। এখন পনিরটা প্রায় রান্না হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে।
আমি এখন এর ভিতর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এখন এর ভিতর আমি দেব গরম মশলার গুঁড়ো। এই দেখো গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম, আর দিয়ে দেব ঘি। 1 মিনিট ফুটলেই আমি নামিয়ে দেব। এখন পনির রান্না রেডি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন এটাকে আমি কড়াই ধরে নামিয়ে ঢেলে নেব।